আসসালামু আলাইকুম কৃষি প্রেমী ভাই বন্ধুরা, কেমন আছেন সবাই? এগ্রো প্ল্যানের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আমার গাছের বয়স আজকে 16 দিন। জুলাইয়ের 15 তারিখে সিম বপন করছি, আজকে আগস্টের 1 তারিখ। তো মাঝখানে যদিও বা একটা ভিডিও করার কথা ছিল, ব্যস্ততার কারণে করতে পারি নাই, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে আমরা এই যে গাছের 16 দিন বয়স, এই 16 দিন বয়স নিয়ে বিস্তারিত তোমার যেই সমস্যাগুলো আছে এগুলো নিয়ে আলাপ আলোচনা করব। আর যাদের বয়স 16 দিনের থেকেও বেশি তাদেরও কিছু বেসিক ধারণা দেব। তো দেখতে থাকুন পুরো ভিডিও। এই বন্ধুরা, তো আজকে কথা বলবো গাছের প্রথম থেকে, মানে একদিন থেকে 15 দিন পর্যন্ত আমার যেহেতু গাছের বয়স, তো চেষ্টা করব এই 15 দিন পর্যন্ত কি পরিচর্যা করছি এটা নিয়ে একটা ধারণা দেওয়ার। আমাদের এখানে দেখেন কয়টা গাছ আছে, মোট 4টা গাছ আছে। এত উষ্টপুষ্ট গাছ, আসলে এত গাছ রাখার দরকার নেই। তো গাছটা তুললাম সর্বপ্রথমেই যে দেখার জন্য যে নিমাটোড আছে কিনা। জমিতে কিন্তু আমি কোনো রকম দানাদার ব্যবহার করি নাই, তারপরেও কিন্তু নিমাটোড নাই। এখন যাদের জমিতে রস বেশি, তখন এইগুলো দেখবেন যে কালচে হয়ে গেছে। আর অনেক সময় আপনারা বলেন না যে গাছগুলো একটু লাইট হয়ে গেছে, হলুদ হয়ে গেছে। কারণ কি জানেন? এই যে অল্প গাছের বয়সে যে শিকড়গুলো, এই শিকড়গুলো কিন্তু মূলত গুঁড়াগুলো থেকে কিন্তু খাদ্য টানতে পারতেছে না, কারণ অতিরিক্ত রসের কারণে সে কিন্তু খাদ্য নিতে পারতেছে না, যেগুলো গাছের কিন্তু আবরণগুলো একটু হলুদ লাইটে হয়ে গেছে। এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই। তো এগুলো কিন্তু ঠিক হয়ে যাবে যখন মাটি থেকে খাদ্য টানতে পারবে, নতুন করে শিকড় নিয়ে নেবে। আর নিমাটোড যদি লেগে যায়, ছোট ছোট যে গিটটা, সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই রাগবি দানাদার ব্যবহার করবেন। কারণ রাগবি কিন্তু বর্তমান সময়ে অন্যতম একটা কার্যকরী দানাদার। তো রাগবিটা ব্যবহার করবেন। তো আসি, এরপরে যেটা হবে সেটা হচ্ছে যে সব জমির আশেপাশে পাটের জমি আছে মাঠে, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রথমে যেটা কাজ করবে সেটা বিছা পোকা কিংবা কিরা পোকা। তো তার জন্য কিন্তু খুবই সাধারণ স্প্রে 2.5 EC সাথে অ্যামামেকটিন বেনজোয়েট, এই দুটো দিলে কিন্তু চলে যাবে। এখন এই যে ছোট গাছ, এই গাছের মধ্যে কিন্তু গোড়া পচনের সমস্যা আছে। তো গোড়া পচনের সমস্যার জন্য প্রপিকনজল সাজেস্ট করতে পারি, কিংবা টাইকোডামা সাজেস্ট করতে পারি। কিন্তু না, কারেন্ট পিক আপ যেহেতু কাজ ভালো লাগবে, এবার অতিরিক্ত বৃষ্টি, সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যে ড্রাই অ্যাকশন। তো ড্রাই অ্যাকশনটা হচ্ছে ট্রেন্ডস এগ্রোর, যদিও বা ট্রেন্ডেক্সের বর্তমান ভালো। তো ড্রাই অ্যাকশনের মধ্যে দুইটা গ্রুপ আছে, টেবুকোনাজল ও হেক্সাকোনাজল। তো এই দুইটা গ্রুপে কিন্তু খুবই কার্যকরী, খুব দ্রুত কাজ হবে। পাশাপাশি আমরা কার্বন ডাইজিম দেবো প্রতি লিটারে 2 গ্রাম করে। তো এর জন্য কিন্তু মোটামুটি গোড়া পচনটা আশা করি থাকবে না। তারপরে যদি থাকে তাহলে দ্বিতীয় ডোজটা আবার 4 থেকে 5 দিন পরে আবার দিয়ে দেবেন, গোড়া পচনটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আর যেহেতু বৃষ্টি বেশি, এবছর হয়তো গোড়া পচন, অনেকেই বলতেছেন যে গোড়া পচন আছে। এবার আসি যে পোকার 1 সপ্তাহ কিংবা 4-5 দিনের মাথায় দিলাম পোকার বেশ, যখন গাছ বের হয়ে গেছে, পচন যদি লেগে যায়, সেক্ষেত্রে পচনের একটা ডোজ দিতে পারি আমরা। তারপরে থেকে গাছ কিন্তু কিন্তু আস্তে আস্তে পাতা বাড়বে, যেমন এই গাছ কিন্তু অলরেডি মাথা বের হওয়া শুরু হয়ে গেছে। তো এরপরে যে এসে অনেকে বলেন যে গাছের পাতা এখানে কি আছে এই গাছে, অনেক সময় দেখবেন যে পাতার এই সাইড দিয়ে কিন্তু একটা পুরো আবরণ নিবে। তো এটার জন্য কিন্তু যে কার্বন ডাইজিম কিংবা ম্যানকোজেব গ্রুপ আছে, আপনার কীটনাশকের সাথে কিন্তু ব্যবহার করলে এটাও কিন্তু চলে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনার আহামরি ভোগান্তিতে পড়তে হবে না। এখন কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি যাদের বাড়ির আশেপাশে কিছু জমি কিংবা একটু ছায়াযুক্ত জায়গায় জমি, কিন্তু একটা সমস্যা হয়, সেটা হচ্ছে পাতা কুঁকড়ে যাওয়াটা। তো পাতা কুঁকড়ে যাওয়াটাও কিন্তু একটা খারাপ রোগ। তো তার জন্য কিন্তু দেখা গেছে আপনারা ব্যবহার করবেন, সেটা হচ্ছে 1.8 EC। যেমন ভাটিমেক আছে, এটা সবাই চিনেন এই কীটনাশকটা। কপার অক্সিক্লোরাইড, এটা ব্যবহার করলে কিন্তু এটার খুব দ্রুত সমাধান পেয়ে যাবেন। এই দুইটা একসাথে ব্যবহার করলে কিন্তু মোটামুটি খুব ভালো কাজ করবে। তো এটা নিয়েও চিন্তিত হওয়ার কিছু নাই, কেননা কেরালা গাছে আমি মনে করি না যে এটা আহামরি খুব কঠিন কিছু। তবে যারা নতুন তারা একটু আতঙ্কিত হন, এটাই হচ্ছে সমস্যা। আপনি যে কোনো কাজে যদি আতঙ্কিত থাকেন, সেই কাজগুলো কিন্তু ঠিকঠাক মনে করেন যে মানে ভোগান্তির মধ্যে পড়তে হয় বেশি, যে কোনো জিনিস নিয়ে। তো আমি বলি যে 40 থেকে 45 দিন সিমের গাছের বয়সে এই ট্রিটমেন্ট করা কিন্তু আহামরি কঠিন কোনো কাজ না। তো আজকে ধারণা দিলাম আমার 15 দিন গাছের যেই পরিচর্যা সম্পর্কে। তো বিস্তারিত 15 দিন থেকে আবার দেখা গেছে আরো 10 দিন প্লাস করে 25 দিন গাছের কিন্তু আগামী ভিডিওতে আমি এগুলো তুলে ধরবো। আর যারা অতি আগাম করছেন, যাদের গাছের বয়স অলরেডি 35 দিন, 40 দিন, 45 দিন, তাদের গাছগুলো কিন্তু স্বাভাবিকভাবে মাচায় উঠতেছে কিংবা বড় হচ্ছে। তো অনেকেই বলতেছেন যে সার ব্যবস্থা, তো সার ব্যবস্থার খুবই ক্রিটিক্যাল, কেননা জমিগুলো কিন্তু সবকিছু আমি তথ্য জানি না যে কার গাছের কতটা গ্রোথ। তবে অবশ্যই মনে রাখবেন যে আমি এই যে ভিডিওতে যেই জমিটা দেখাচ্ছে, যে গাছ, এটা একদম খুবই স্বাভাবিক একটা গাছ। যদি এরকম কন্ডিশন হয় তাহলে সারটা আরো কিছুদিন পরে দেন, কেননা সার আমি সবসময় বলি যে 45-50 দিনের মাথায় যায় সার দিতে, ফুল আসুক। আর যেটা করবেন সেটা হচ্ছে লতগুলো যাদের একটু পেঁচে গেছে এগুলো ক্লিয়ার করে দেবেন। আবার যখন গাছের বয়স বাড়বে, তখন কিন্তু দেখা গেছে রোগ বালাইও বাড়বে। সেক্ষেত্রে দেখা গেছে ইমিডাক্লোপিড দিতে পারেন, ভাটিমেক গ্রুপটা নিয়মিত ব্যবহার করতে পারেন। যাদের গাছের গ্রোথ একটু বেশি নিয়ে নিছে, সেক্ষেত্রে বড় বড় পাতা হয়ে যাচ্ছে, অবশ্যই
প্রপিকোনাজল কিংবা ডাইঅ্যাকশন যেটা হচ্ছে টেবুকোনাজল, হেক্সাকোনাজল যেগুলোর মধ্যে আছে, এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। তাহলে গাছগুলো কিন্তু টাইট থাকবে। গাছটা মূলত ব্যালেন্স রাখার দায়িত্ব আপনার। তো বিস্তারিত আজকে এইগুলোই কিন্তু তুলে ধরলাম। আগামী এই ভিডিও দেখে যদি আপনাদের মতামত জানানোর ইচ্ছে হয়, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন যে কোন বিষয়ে আগামীর ভিডিওটা আমি তৈরি করব। আর আমার যে 15 দিন, আমার এই জমি কিন্তু বেশ কিছু জমি আছে, তার মধ্যে কিন্তু এই জমিটা সিলেক্ট করছি, কেননা এই জমির গাছটা কিন্তু মূলত আমাদের আমাদের কাছে আগাম। কেননা এরপরেও কিছু সিম রোপণ করছি, কিংবা এখনো কিছু সিম রোপণ করবো, যদিও আমার 3 থেকে 3.5 বিঘা সিম। তো আমার এই গাছের শিডিউল অনুযায়ী কিন্তু আমি বারবার কিন্তু আপনাদেরকে পরামর্শ দিয়ে যাব। কেননা সবচেয়ে বেশি আমি মনে করি যে আগস্টের জুলাইয়ের 15 তারিখেই কিন্তু সবচেয়ে বেশি সিম রোপণ হয়েছে এই বছর। তো এর জন্য কিন্তু একটা খারাপ দিকও হতে পারে সামনে, সেটা হচ্ছে বাজার নিয়ে কিন্তু একটা অনিশ্চিত আছে। আমি এটা কিন্তু আগামীতে আমি কিন্তু ভয়ে আছি, কেননা যে পরিমাণে এবার বৃষ্টি বাদল ছিল, সবার সিম বপন রোপণ কিন্তু একই টাইমে পড়ছে। তো যাজ্ঞা, এটা হচ্ছে ভবিষ্যতের কথা। তো এইগুলো নিয়ে কিন্তু আমি আগামীতে, এই যে আজকে বয়স 15 দিন, আগামী 25 দিন, 10 দিনের ভিডিও কিন্তু সামনের ভিডিওতে তুলে ধরবো। আর বিস্তারিত আপনাদের সমস্যাগুলো যখন আপনারা বলবেন যে এই সমস্যার মধ্যে আছে, সেই রিলেটেড ভাবে কিন্তু আমি ভিডিও তৈরি করবো। তো আজকে আর কথা বাড়াবো না। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে, আপনি দেখে যদি উপকৃত হন, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, সুন্দর কমেন্টস করবেন। আগামী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশেই থাকবেন। সবার জন্য সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।